দেখি আমাকে মাইক দাও তো। কোন মা কথা বলছিল? আমাকে মাইক দাও। ওই মা আগে এসেছিল বাবা। মা আগে তোমরা ওই কি দাঁড়াও, আগে এসেছিলে তোমরা প্রথম। যারা প্রথম আসছো শুধু একটা কথাই বলবো যে মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপাতে অনেক কাজ হয়, নাম জপটার মধ্যে অনেক শক্তি আছে। আমি বলছি কারণ এখানে হাজার হাজার ভক্ত নয়, লাখো লাখো ভক্ত আছে, আপনারা দেখেছেন। আমি কারোর কথা শুনি না। কেন শুনি না? সম্ভব নয় একটা ভক্তের একটা কথাকে শোনা পাওয়া সম্ভব নয়। কারণ যারা এখন আসছেন খুব ভাগ্য ভালো যে আপনাদের তাড়াতাড়ি হচ্ছে না, ফটাফট পেয়ে যাচ্ছে। বুধবারে বা শুক্রবারে বা মঙ্গলবারে দেখবেন এখানে 500টা ভক্ত আগের দিন থেকে চলে আসে। তারা শুয়ে পড়ে বা তারা দাঁড়িয়ে থাকে এখানে ঠায়। অনেক জনের যাদের ঘর ভাড়া নেওয়ার ক্ষমতা নেই তারা কি করে, তারা রাত থেকে এসে লাইন দেয় এখানে ঠায় দাঁড়িয়ে, এতটা কাদার মধ্যে দাঁড়িয়ে থাকে। তারা সত্যি খুব কষ্ট করে। আমি ভক্তদের দেখি তো রাত্রেবেলায় সিসি ক্যামেরায় চেক করে দেখি, আমার খুব মায়া লাগে। দেখ তবে একটু ওয়েট করুন, মায়ের মন্দির হবে সেটা আমি বলবো। কিছু কথা বলি। দেখো আমরা যখন অনেকে শুনেনি, কিছু কিছু মা উপকার পেয়েছে আমি জানি, এখানে বললেন আমি জানি। এখানে যদি লাখো ভক্ত হয় 90,000 ভক্ত কিন্তু উপকার পেয়ে আসে, আমি তা জানি। দেখো ছোট্ট শিশুটা, যেই বাচ্চাটা দেখো কত বড় রোগ ছিল, বাবাও এসেছিল। একটু নিয়ে যাও, একটু শুনবো মায়ের মুখে। বলো মা, বাবা বলো, বাবা কে এসেছিল পুজো দিয়ে গেছিল? বলো বাবা। ছেলেটা 600-এর উপরে সুগার ছিল। প্রথম দিন যেদিন ভর্তি করা হয় 40 দিন ধরে বর্ধমানে হসপিটালে ভর্তি ছিল। আগে 1 সপ্তাহ আগে পুজো দিয়ে গেছিলাম মঙ্গলবার, যাতে ছেলেটা সুস্থ হয়ে যায়, ভালো করে পারি যায়। যে পরশু দিন ছুটি হয়ে যায়, কালকের দিনটা রেখে দিয়ে আজকে মায়ের কাছে নিয়ে যাই, যাতে সুগার কত হয়েছে এখন? 200 সুগার। দুধ এদিকে নিয়ে এসো। বাবা কোথা থেকে আসছেন আপনি? খন্ডগর থানা চণ্ডীপুর থেকে আসছে। বাচ্চাটা 600 সুগার ছিল। যখন ভর্তি ছিল তখন বাবা এসে পুজো দিয়ে গেছে বাচ্চার নামে, যে মা বাচ্চাটাকে তুই ফিরিয়ে দিস। তা ফিরে পেয়েছে, আবার পুজো দিতে এসছে। স্ত্রী বাচ্চা এরা সবাই কজন এসছে? না 5 জন এসছে ওরা পুজো দিতে। দেখো এই বাবা একজনের হায়দ্রাবাদ থেকে এসে লম্বা করে ছেলে দাঁড়িয়েছিল তোমাদের সামনে। ওই বাবা হায়দ্রাবাদ থেকে এসেছিলেন। সেখানে সে হায়দ্রাবাদ থেকে এসে কি বললো যে না, আমার মা মানসিক করেছিলেন, আমি অনেক উপকার পেয়েছি। তবে যখন মন্দির হবে মা আমার নাম্বারটা রাখুন, যদি কোনো সময় অসুবিধায় পড়েন আমাকে ফোন করবেন। তাই বারবার বলবো ভক্তদের, তোমরা জানো যে মায়ের কাছে মা খুব দয়াময়ী গো, মা করুণাময়ী। আমরাই কিন্তু ডাকার মতো ডাকতে পারি না। তোমরা কি ভাবছো মঙ্গলা মাকে বললেই কাজ হবে? ভুল। তোমরা মাকে বলো। মা তুমি যখন ঘর থেকে বেরোচ্ছ তোমার দুঃখের কথা মা জানতে পেরে গেছে। তুমি যখন একটা মায়ের মালা কিনছো মা জানতে পারছে তুমি কি জন্য আসছো। মাকে বলতে হয় না, মাকে উঠলে আমাদের বলতে হয় না। মা কোনো মানুষ নয়, মা হচ্ছে ব্রহ্মময়ী। ওটা ব্রহ্মটা যার হাতের মধ্যে আছে। যাই হোক, এই মায়েরা খিচুড়ি দিয়েছে, ভক্তদের অল্প করে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই নেবেন মায়ের ভোগ। এই মা দেখো, মুখ দেখাবো না, মা মুখ দেখাতে না করছে। মায়ের জন্য ফুল, থালা, বাটি, গ্লাস মাকে ভোগ দেওয়ার জন্য বাবা মাকে এই থালাতেই ভোগ দেবে। যদি নিত্য নতুন থালা করে মাকে নিত্য নতুন থালাতেই ভোগ দেবে। কিছু কথা বলি যে এই মা উপকার পেয়েছে, একটু শুনবো। বলো মা কি উপকার হচ্ছে? 2 বছর ধরে অনেক ভোগ ছিল। বর্ধমানে তো এসে রাস্তাঘাটে কম না, কিন্তু এখন একটু আছে, কিন্তু আমার মানে 90%। হ্যাঁ 90% আর 95%। হ্যাঁ তো মায়ের দয়া মাকে। কোথা থেকে আসছো মা? আমি বইচি থেকে আসছি। রামনগর। আগে এসেছি? হ্যাঁ আগে একবার এসেছি, কাজ হয়েছে, 95% ভালো হয়ে গেছে একদম। এখানে আমি প্রত্যেকটা ভিডিও করিনি। আর কে কাপড় দিল মাকে একজন ভক্ত মা? দেখানো যাবে মা তোমাকে? বলো মা। আমি জানি এখানে লাখো লাখো ভক্ত উপকার পান। মা তোমরা একটু দাঁড়াও, মাকে একটু দেখে নিন, মাকে একটু সময় দিন। আমি সারাদিন মিষ্টি নাও মা, সবাইকে দেখবে। এই থালা, বাটি, গ্লাসে মাকে ভাত, তরকারি, জল দাও। ভক্তদের বারবার বলবো আপনারা একটু ধৈর্য করুন, আমি কিছু কথা বলবো। ভক্তিতেই মুক্তি, যার যত ভাব
তার কাছে লাভ। দেখো একটা জিনিস, যে অনেক ভক্তরা বলে মা তুমি এই, মা তুমি ওই, মা তুমি সেই। দেখো আমি হয়তো ওনাদের কোনো, আমি হয়তো নোকের যোগ্য হতে পারবো না। অনেকে বলে মা তুমি দ্বিতীয় সারদা মা হয়ে এসেছো আমাদের কাছে, আমাদের উদ্ধার করতে। অবশ্যই আমি সারদা মায়ের নোকের যোগ্য আমি হতে পারবো না, কিন্তু আমি কিছু কথা বলি। আমি যে মঙ্গলা, মঙ্গলা মা বলে আমাকে সবাই চিনেছেন, হয়তো সেই জায়গাটা হয়তো মা দিয়েছেন আমাকে। হয়তো কিছু করে এসছি, তাই ভক্তদের বারবার বলবো যে কর্মের ওপরে সব কিছু হয়। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। সৎ কর্ম করলে পরে সৎ ফল আমি ভোগ করব, আমি অসৎ কর্ম করলে অসতের ফল ভোগ করব। তাই কর্মের উপরে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু লিখিয়েছেন। দেখো একটা জিনিস, মা যখন ছোট্ট বাচ্চা রূপে এসেছিলেন, মা যখন আমাকে বলেছিলেন আমি ওই তারিখ, ওই ডেট, ওই সময় আমি তোর কাছে যাচ্ছি, তখন আমরা অবাক। আমরা আমার স্বামীকে বলছি যে মা এলে পরে আমার তো অনেক খরচা হয়ে যাবে, মাকে পুজো করতে হবে, মাকে এটা কোথায় পারবো না। আমি বললাম মা, বললাম মা এখন আমি পারবো না। মা বলছে আমি যাচ্ছি, তো যাচ্ছে। তা আমার ওই দিন, ওই ডেট, ওই তারিখ মা নিজের নাম নিজে নিলেন। যখন মাকে আমি আসনে বসে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা তোমার মন্ত্র কি হবে বলো তো মা, মা বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র জপ করে আজকে লাখো লাখো ভক্তরা উপকার পাচ্ছে। এই মন্ত্রের মধ্যে অনেক শক্তি আছে। অনেকে দেখবেন অনেকের মধ্যে আলোচনা করে আচ্ছা শিব মহাশক্তি, আবার কেউ বলেন হরে কৃষ্ণ সব থেকে মহাশক্তি, আবার কেউ বলেন মা দেবী দুর্গা বেশি শক্তি। এটা আমাদের ভুল ধারণা, কারণ পুকুর একটাই, ঘাট অনেকগুলো। তুমি দেবতাকে যেমন ভাবে ডাকবে, যিনিই আল্লাহ তিনিই ভগবান শ্রীকৃষ্ণ। ওম নমঃ শিবায় যে কি শক্তি, তিনি আদি, তিনি অনন্ত, তিনি নাথেরও নাথ, ভোলানাথ, তিনি হচ্ছে নাথেরও নাথ। তাই ভগবান এক এবং অদ্বিতীয়। আমরা কি করি, আমাদের দুঃখ কষ্টটা ভগবানের উপরে চাপিয়ে দিই। আমরা যখন নিজে ছোটখাটো দোষ করি, যখন সেই দোষটা আমরা স্বীকার করি না, তখন ভগবানকে বলি তুমি নেই, তুমি নেই, তুমি সবাইকে দাও, তুমি আমাকে দাও না। কিন্তু আমরা একবারও বলতে পারি না মাগো আমরা তোমায় ভালোবাসতে পারছি না মা, আমাদের শুধু চাহিদার জন্য তোমায় ভালোবাসি, আমাদের কিছু পাওয়ার জন্য আমরা ভালোবাসি, কিন্তু আমরা তোমায় কেউ নিঃস্বার্থ ভালোবাসি না। দেখো তোমরা সবাই আমরা আসি যাই মায়ের কাছে পুজো দিই, কিন্তু আমরা কেউ বলি মা গো তুমি ভালো আছো মা? যখন আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমাদের কষ্টটা প্রকাশ করি, কিন্তু আমরা বলি না মা গো তোমার পায়ে যন্ত্রণা করেনি তো? কে বলছে মা নেই? পরমাংশদের দেখতে পাননি, বামা খাপা দেখতে পাননি, কমলাকান্ত দেখতে পাননি, রামপ্রসাদ দেখতে পাননি? তাই মা মায়ের জায়গায় ঠিকই আছে, আমরাই মাকে ডাকার মতো ডাকতে পারি না, আমরাই মাকে ভালোবাসতে পারি না। তাই পরমহংস দেখো গ্রীসে যখন রোগটা নিয়েছিলেন, ক্যান্সার রোগটা, তখন তার শিষ্যরা বলছেন আচ্ছা গুরুদেব আপনি তো মায়ের সাথে কথা বলেন, তাহলে কেন আপনি রোগটা দিচ্ছেন না? কেন দিচ্ছে না? তার কারণ আমাদের যখন কোনো কিছু রোগ হয় আমরা পুরোটাই মায়ের উপরে চাপিয়ে দিই। মা তোমার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টগুলো তুমি নাও। সবাই একটু চুপ করবেন, আমার কথাগুলো একটু শুনবেন, দেখুন ভালো লাগবে। আমরা কি করি সেটা বলি না, কিন্তু পরমহংসদেব যখন বলছেন, পরমহংসদেব বললে পারে কি মা নিতেন না, কিন্তু পরমহংসদেব রোগটা দেননি। কেন দেননি? তিনি জানতেন যে আমার রোগটা যদি মায়ের হয়ে যায় তাহলে আমার মায়ের কষ্ট হবে না। এটা হচ্ছে মা আর সন্তান। আমারও ঠিক তেমন, আমি আজ পর্যন্ত কোনোদিন মায়ের কাছে আমি কিচ্ছু চাই না। আমার কিন্তু কাল থেকে সত্যি করে প্রচুর শরীর, মুখটা দেখে হয়তো বুঝতে পারছি পুরো শুকিয়ে গেছে একদম। প্রচুর খেটেছি কালকে, পারছি না, তবু জানি আসতে হবে, ভক্ত সেবা করতে হবে। মা যখন আমার উপরে দায়িত্ব দিয়েছে, আমি মাকে যখন না এই যে আমার এত শরীর খারাপ, কালকে পারছি না, টল করে সোনা মাকে পারতে পারছি। মিনময় থেকে চিন্ময় রূপ দিতে হবে, তবেই মা কিন্তু আসবে, ধরা দেবে। মিনময় থেকে চিন্ময় রূপ পরমহংসদেব দিয়েছিলেন। মিনময়ী মানে মাতৃ, আর চিন্ময়ী মানে মাকে রূপ দিতে হবে, ডাকতে হবে মাকে ডাকার মতো। শুধু আমাদের চাহিদার জন্য ডাকলে হবে না। আমরা কি করি? শুধু চাওয়ার জন্য ডাকি, মা এটা দাও, মা ওটা করো, মা এটা সাথে করো। আমি মাকে দেখবে রোজ যত কষ্ট মায়ের পা টিপে দিই, মাকে বলি মা তুমি খেয়েছো মা? তাই দেখবে একদিন আমার সত্যি করে একদিন হয়তো আমার আর্থিক অবস্থা খুব দুর্বল ছিল, তার মায়ের জন্য আমি একটা শাড়ি কিনেছিলাম। সেই শাড়িটা আমার জন্য হলুদ রঙের দুটো শাড়ি কিনবো বলে কথা ছিল, তা আমরা বাজারে গেছি, আমাদের অর্থের টান পড়ে গেছে, আমরা একটা শাড়ি কিনেছি। আমি হলুদ কালারের বাৎসরিক পুজোয় মাকে পরাই, সবাই হয়তো দেখেছেন বাৎসরিক পুজোয় মাকে শাড়ি পরানোটা। তা সেই শাড়িটা আমি নিয়ে এসে
যখন আমি অষ্টমীর সময় এটা মনে মনে হয় না নতুন শাড়ি পরে মায়ের অষ্টমী পুজো দিতে যায়, সেই শাড়িটা নিয়ে এসে আমি নিচেতে একদম পরতে যাচ্ছি, একটা সরু চেন, একটা লাল টিপ আর মায়ের ওই শাড়িটা। যখন আমি পড়াতে যাব আমি নিজে পড়ছি খুলে, তখন দেখছি না না মা এসছে, মাকে পড়াবো না, মাকে আমি পড়াবো না। সেই শাড়িটা আমি খুলে পড়তে গিয়েও কিন্তু পড়াই, সেই শাড়িটা মাকে পড়েছিলাম। মা দেখেন তুই নিজেকে বেশি ভালোবাসিস না আমাকে বেশি ভালোবাসিস, তাই সবসময় নিজের থেকে আমাদের মাকে বেশি ভালোবাসতে হয়। আমরা কি করেছি, এই ভরা কলিযুগ, আমরা সবাই জানেন আমরা এই ভরা কলিযুগ, কলিযুগ মানে ঘোর কলি চলে এসেছে, ঘোর কলি। আমরা শুধু আমাদের স্বার্থের জন্য অনাবরত আমাদের ব্রেনটাকে খাটাচ্ছি, অনাবরত। আমি কীভাবে রেহাই পাবো, আমি এটা করলে আরও বড় হব, এটা করলে আমার একতলা থেকে দুতলা বাড়ি হবে, এটা করলে আমার এটা থেকে এটা হবে, আমি এটা করলে আরও ভালো থাকবো, আমার ইনকাম বাড়বে। কিন্তু আমরা এটাকেও ভাবছি না যে গোবিন্দ তুমি ভালো আছো কিনা। কে বলছে মা কাঁদে না? যখন তার এই পৃথিবীতে, তার এই জগতে যখন অনিষ্ট কিছু হয়, যখন অনেক কিছু ঘটে যায়, তখন কিন্তু মা কাঁদে। কে বলছে মা কাঁদে না? আমরা মায়ের সঙ্গে মিশতে পারি না। আমি আগেও বলেছি চামড়ার চোখ দিয়ে গোবিন্দকে দেখা যায় না, মাকে দেখতে হয়, মাকে দেখতে হয় অন্তরের দৃষ্টি দিয়ে, অন্তরের অনুভব দিয়ে দেখতে হয়। আমরা চামড়া চোখ দিয়ে দেখতে পাবো না মাকে। প্রথমত কথা, চারটে যুগ ঋক সাম যজু অথর্ব, চারটে বেদ হচ্ছে চারটে, ঋক সাম যজু অথর্ব। আর যুগ হচ্ছে চারটে, সবাই জানেন সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা মা এ সত্যের সারথি, বলুন তো কলিযুগ কেমন হবে? তখন বলেছিল কলিযুগ, সত্য যুগ তো পুরো সত্য ছিল, আর কলিযুগটা হবে পুরো মিথ্যায় ভরা, পুরো মিথ্যায় ভরা থাকবে, সত্য থাকবেই না। তাই আমরা সত্য বলতে ভয় পাই, আমরা মিথ্যাটাকে বেশি আগ্রহী নিই। এটা হচ্ছে বারবার বলবো ভক্তদের, সব সময় আমরা যে কাজটা করবো 10 বার ভাববো। কে বলছে গোবিন্দ নাই? একবার নারদ, তিনি একবার নরকে গিয়েছিলেন। নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি না একবার নরকে যাব, নরক জিনিসটা কি দেখবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি তুমি কিন্তু যেও না নারদ, হে নারদ তুমি যেও না। বলছে না প্রভু আমি যাব। ওখানে গিয়ে দেখছে কি নারকীয় যন্ত্রণা, যে যেমন পাপ করেছিল সে সেরকম। আর তুই চুপ করো, ওখান থেকে মাথা চিৎকার কেন? সেখানে নারদ গিয়ে দেখি তোমাদের আসো ত্রিশূল ছোঁয়া ঠিক আছে, কিন্তু কিছু তো ভগবানের কথা শুনতে ভালো লাগে। যেখানে নারদ এসে যখন নরকিয়া যখন যাচ্ছে, নরকিয়া তো যন্ত্রণা হয়, দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। সেই আত্মাটা আবার পুরো জন্ম নেই। কারণ যদি আমি এ জন্মে আমি আমার সম্পত্তি, ছেলে মেয়েদের জন্য অনেক করে গেলাম, পাপ কর্ম করে, আমি পাপ কর্ম করে অনেক কিছু করে গেলাম, কিন্তু পরের জন্মে সেই পাপের সাজা তো ভোগ করতেই হবে। তা সত্ত্বেও আমাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। কিন্তু ধর্ম, কৃষ্ণ নামে নিজেকে ডুবিয়ে দেওয়া আর পুণ্যের কর্ম করা, সেই ঘোড়াটাও পূর্ণ হয়। যদি আমি আগের জন্মে 40 করি, তাহলে এই জন্মে আমার 41 থেকে অ্যাড হবে ভালো কর্মটা, সেটা অ্যাড হবেই, তোমাকে ভগবান ঠিক তাকে ফিরিয়ে দেবে। তাই সবসময় নারদ যখন নারকীয় যন্ত্রণা দেখে, তখন সেই নারকীয় কি যন্ত্রণা ভগবান শ্রীকৃষ্ণ বলিয়েছেন, তুমি যদি পাপ করে আমার নাম করো তোমার সাজা তোমাকে পেতে হবে। তাই পাপেরও পাপ ছাড়বে, তাই পাপকেও ছাড়ে না। পাপের বাবা যদি পাপ করে তাহলে পাপটা বাপকেও ছাড়ে না। যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন গিয়ে নারদ যখন সঙ্গে সঙ্গে দেখে ওই নরকীয় যন্ত্রণা দেখি হায়, আর উনি তো মিনিটে নারায়ণ নারায়ণ নারদ তো বলেই যায়। তখন নারদ কি করেছে, ওই নারকীয় যন্ত্রণা দেখে বলতে শুরু করেছেন হে নারায়ণ, বলতে গিয়ে হা নারায়ণ। আর যখনই তার মুখ দিয়ে হা নারায়ণ বেরিয়েছে, সেই পাপীগুলো তত্ত্বর করে স্বর্গে চলে যাবে। তার মানে কি হলো, কৃষ্ণ নামে এতই মধুর, যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি কৃষ্ণ তিনি কালী। ওই যে নরকীয় যন্ত্রণা ভোগ করছিল, নারদকে বলে ফেলেছে হা নারায়ণ। ওই নারায়ণ শব্দটা যাদেরই কানে পৌঁছালো, সব কটা আস্তে আস্তে নরক থেকে স্বর্গে। তুমি লুকিয়ে করছো,
স্বামীকে লুকিয়ে অন্যায় করছো, স্ত্রীকে লুকিয়ে অন্যায় করছো, সন্তানকে লুকিয়ে অন্যায় করছো, বাবা মাকে লুকিয়ে অন্যায় করছো। যার কাছে ধরার তার কাছে ঠিক হিসাব টু পাই হিসাব তিনি করে যাচ্ছে। তাই যেমন কর্ম করব তেমন ফল করবই। তাই ভালো কর্ম করলে ভালো ফল পাবো। আমি আর কিচ্ছু বলবো না, অনেক ভিড় হয়েছে। তাই ভক্তদের একটা কথা বলো, ভক্তি করো, মাকে ভালোবাসো। কিছু পাবার জন্য নয়, আপনারা কিছু পাবার জন্য আমি মাকে ভালোবাসবো, সেটা ভালোবাসা তো নয়, সেটা হচ্ছে স্বার্থ থাকলো। অনেক ভক্তরা এসে বলে, মা তুমি আমার এটা দাও, মন্দিরটা আমি এখনই করছি। তোমার হাতে মা হয়তো মন্দির নেবেই না, কারণ তুমি প্রথমেই মায়ের সাথে চেয়ে নিলে। তুমি দিলে আমি দেবো, তুই দেওয়ার কে মালিক রে? তুই দেওয়ার মালিক? ওই যে মা কাপড়টা দিল মালিক, মা ওর হাত দিয়ে নিয়েছে, তবেই তুমি দিতে পেরেছো। এই যে ওই মা আগে উপকার পেয়ে মায়ের জন্য থালা বাটি গ্লাস নিয়ে এলো, ও দিয়েছে ওর জিনিস। তুমি দুদিনকার জন্য খেলতে এসছো। তুমি যেখানে যাবার, গোবিন্দ ঠিক যখন জন্ম দিয়েছে তোমাকে ঠিক নেবার মালিক ওপরে বসে আছে। ঠিক টাইম, ঠিক ডেটে, ঠিক তারিখে তোমাকে ঠিক নিয়ে নেবে। তাই বারবার ভক্তদের বলবো, আমি দেওয়ার মালিক নয়, আমি পেলে মাকে ভালোবাসবো, আর না পেলে মাকে ভালোবাসবো না। এটা ভুল। কারণ আমরা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ধরাধামে আসি, তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলে আসি, হে গোবিন্দ আমি যাচ্ছি, তোমার জন্য তো মনুষ্যরূপ ধারণ করলাম, যখন আমি এই ধরাধামে যাব শুধু কৃষ্ণ নাম করব। কিন্তু আমরা ভুলে যাই, আমরা মোহর মধ্যে পড়ে যাই, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, সেই মুহূর্তে পড়ে যায়। আর তখনই আর কিছু বলবো না। ভক্ত একটু এক ভক্ত গান লিখেছে, আমরা ভাবি কি যে ওকে তো লুকিয়ে করছি, ও তো দেখতে পাচ্ছে না, আমি তোকে লুকিয়ে গেছি, হলেই পার। আরে আসলে লুকানো লুকাতে পারবে না, এই জগৎটা তার, গোটা ব্রহ্মটা তার উপরে অনাবর্ত চোখ করে ঘুরছে, তিনি সব দেখে নিচ্ছে, কোথায় অন্যায় কোথায় পাপ হচ্ছে সব তিনি দেখে নিচ্ছে। প্রকাশ হয়েছে একটা গান, একটা ছোট্ট ভক্ত আমাকে দিয়েছে, একটু পড়ে শুনিয়ে দিই, দিয়ে একবার আমি মালাগুলো খুলবো। আমি বলে দিই, এই মা হচ্ছে দুর্গা বেড়া। এই মা আগেও গান শুনে গেছেন, মা একটা ভালো পদে রয়েছেন, উনি একটা বিশিষ্ট পদে আছেন। একটা গান তিনি লিখে দিয়েছেন, সেই গানটা নিজে লিখেছেন, একটু শোনাবো আমি পড়ে। তোমার ইয়েটা কবিতাটা পড়তে বলে না, পড়ছি না তোমার। হ্যাঁ হ্যাঁ এখানে বসো। আমি বলি এবার, কৃষ্ণকালী মা দুর্গা বেড়া মা লিখেছেন, আমি শত পুণ্য খুঁজে পেলাম কৃষ্ণ কালী ধাম, মাগো এই বুকেতে লিখে দিও কৃষ্ণ কালী ধাম। তুমি মাগো দিনের বন্ধু, অসুস্থের বৈদ, দয়াময়ী মঙ্গলামাই ঈশ্বরী চলন্ত। জয় কৃষ্ণ কালী মায়ের, জয় সোনা মায়ের, তুমি কৃষ্ণ তুমি কালী, জয় মঙ্গলা মায়ের, জয় মঙ্গলা মায়ের। আমি শত পুণ্য খুঁজে পেলাম কৃষ্ণ কালী ধাম, মাগো এই বুকেতে লিখে দিও কৃষ্ণ কালী মায়েরই নাম। তোমার হাতে অসুরি নিধন, নাস্তিক হলো আস্তিক, তোমার ত্রিশূল পড়ছে মাগো বোবার কথা কওয়া, বোবার কথা কওয়া। তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে, চিরদিনই তুমি শক্তি, তুমি মুক্তি চৈতন্যময়, তুমি মাগো চৈতন্যময়ী। আমি শত পুণ্য খুঁজে পেলাম কৃষ্ণ কালী ধাম, মাগো এই বুকেতে লিখে দিও কৃষ্ণ কালী মায়েরই নাম। এই জন্মে বুকে নিয়ে নাম পর জন্মে যাব মাগো যাব তোমারই কাছে। আল্লাহ ঈশ্বর বুদ্ধ যিশু এই নামে সবচে পাবো, সবচে পাবো। তার মানে যিনি কৃষ্ণ, তিনি আল্লাহ, তিনি ঈশ্বর, তিনি বুদ্ধ,
তিনি যিশু। জয় কৃষ্ণ কালী মায়ের, জয় সোনা মায়ের, তুমি কৃষ্ণ তুমি কালী, জয় মঙ্গলা মায়ের, জয় মঙ্গলা মায়ের। আমি শত পুণ্য খুঁজে পেলাম কৃষ্ণ কালীর ধাম, মাগো এই বুকেতে লিখে দিও কৃষ্ণ কালী মায়েরই নাম। দুর্গা মা, আমি তোমার গান যতটা তোমার মতো অত সুন্দর করতে পারবো না, এমনি একটু শরীরটা খারাপ, তাও করেছি। কই মা কবিতাটা দাও তো, করে দিই একবার। মা বললে হয়তো পড়তে টাইম পাবো না, দাও কবিতাটা একটু। আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, একটু মায়ের সাথে কষ্ট করো। সবসময় তো ভক্ত দেখি, মনে হয় নিজের জন্য একটু কিছু। একটাই কবিতাটা পড়ে দিয়ে মায়ের মালাগুলো খুলে দিয়ে মায়ের ভোগ দিয়ে আবার ভক্ত দেখবো। আমি জানি অনেক লাইন পড়ে গেছে। এই মা লিখেছে, বলেছে তুমি নিজে করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মঙ্গলা মাগো তোমার হয় না তুলনা, জগৎ জননী মাগো তুমি, তোমার দয়ায় নাই সীমা। তুমি হাসলে জগৎ হাসে, এটাই তোমার মহিমা। মঙ্গলা মাগো তোমার হয় না তুলনা। ধরাধামে এসেছো মাগো মঙ্গলা রূপে, সারা বিশ্বের মঙ্গলা স্বার্থে নিঃস্বার্থে নিজেকে দিয়েছে সপে। সকাল হতে সন্ধে মাগো করো ভক্ত সেবা, তাই তো বলি মাগো তুমি সর্বের সেরা। তোমার হাতে ছোঁয়াই মাগো খোড়া হেঁটে চলে, অন্ধ জনে আলো পায় মা বোবাই কথা বলে। তুমি যে মা দয়াময়ী, জগতের বিচার করো না, জাতের বিচার করো না, ধনী গরিব সবাইকে তো সমান চোখে দেখো মা। লোকে যে যাই বলুক মাগো, কি এসে যায় তাতে, মঙ্গলা মা সবার কাছে প্রিয় হয়েই আছে। মায়ের চাই না টাকা, চাই না গহনা, চাই না দামি শাড়ি, ভক্তগণের সেবা করতে মা সর্বদাই খুশি। দেশের ভালো দশের ভালো মঙ্গলা মা করে, বিশ্বজুড়ে মায়ের নামে জয়ের ধ্বনি পড়ে। তুমি যে মা দয়াময়ী অপরূপা রমণী, সকল রূপের ঊর্ধ্বে তুমি বিশ্ব জগৎ জননী। বিশ্ব জননী মাগো তুমি নিজের কথা ভাবো না, মঙ্গলা মাগো তোমার হয় না তুলনা। রেখে দিন জয়। একটু ভক্তরা দাঁড়ান, আমি মায়ের মালাগুলো খুলতি। মাকে ঝুড়ি দাও তো, মায়ের মালা কমেন্টে আসুন যাবে। এই সাদা একটা খুঁড়ো, সাদা একটা খুঁজে দেবে, সাদা একটা খুঁজো গো, কোথায় এখানে ঝাঁট দিতে হবে। প্রচুর মালা পড়েছে আজ বুধবার, বুঝতেই পারছেন। মায়ের মালাগুলো খুলে দিয়ে আগে, কারণ সবসময় জলে দাঁড়িয়ে থাকি তো, দাঁড়িয়ে থেকে এত ভক্ত দেখে ওই জন্য ঠান্ডাও লেগেছে। বলছি ওইখানে ভোগ দিতে শুরু করো না, দিচ্ছ না? ভোগ যারা খাবে এই মায়েরা, তা ভোগ দিতে শুরু করে দেখেন, ঝাঁট দিয়ে দেখেন। আমার তো দিদি, মাকে দিদি মায়ের ভোগ খাওয়াটা ধুয়ে মাকে সাজিয়ে দে। দেখে না মা, তোমরা ওটা দিয়ে একটু ঝাঁট দাও, দিয়ে তোমরা বসে পড়ো। আর তোমার দিদি মা তোমার কি শুনতে কোনো চিন্তা নেই। বেশ দাঁড়াও, দাঁড়াতে দাঁড়াতে তুলে নিয়ে গেলো। কটা বাজছে দাদা? যারা কাটতে লাগতে পারে মিষ্টি জল দাও, যাবে তাড়াতাড়ি ভোগটা সাজা টপ টপ করে। আজকে ভোগ হয়ে গেছে, মাকে দিয়ে দে, মাকে দিয়ে দিই। কালকে মা 3:30 মাস সেবা পেয়েছে। এই ফুলগুলো খুব সুন্দর। বাইরে কোনো মালা আছে? এই দেখুন বাইরে আকন্দ ফুলের গুলো আছে। আজকে ওই বাবা কোথা থেকে এসেছিল? গুজরাট থেকে, হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদ থেকে এসেছিল। ভোগ শোনা গেছে? মাকে মালাটা করিয়ে দেবে। চলে এসছে বাবা।
মাটা নিজের হাতে কেটে এনেছে, মা বেশিরভাগ সাদা মালটা তো প্যাকেটে একদম এই মালাটা বলে দিই, একদম এক বয়স্ক মা, একদম বয়স্ক। তিনি যে কেটে এনেছেন এটাই অনেক অনেক দূর থেকে এসেছিলেন, তিনি মায়ের জন্য কেটে এনেছেন। এখানে বেশিরভাগটা নিজের হাতে মালা ঘাটেন। কোনটা বসে আছে? আমটা কোনো বাচ্চা এসছে না এখানে? বাচ্চা এসছে একদম ছোট্ট বাচ্চা এসছে? ছোট্ট বাচ্চা এসছে? ওই দেখি ওকে দিয়ে দে। ঝুমঝুমিটা বাচ্চাটাকে দিতে এসছে, বাচ্চাটাকে দিয়ে এবার সবাই উড়ে দাও। হ্যাঁ উড়ুন দাও। মায়ের একটা মনটা মানসি করছিল না, ও দেবে না, জায়গাটা কিছু করেছে এগুলো ওই জন্য সেগুলো দেবে না, এগুলো খায় না কিন্তু। সকাল কাছে বেরিয়ে গেছে না কেনামটা আমার গো কেনামা তুমি জগতেরি মাগো তুমি অন্নপূর্ণা তুমি যে সবার মাগো খাবার কেনামা তুমি তো সবার খাবার জোগাও মা। তুমি খাবে না মা? তুমি খাবে না দয়াময়ী মা? মাগো শুধু সন্তানের মঙ্গলের জন্যই ছুটে বেড়ালে মা, তুমি খাবে না মা? না 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 শুরু হয়নি। বাবা এটা দেবে তো খাট। এই চল 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 রে আয় এখন আয় ও বাচ্চাটা ফল দাও না, 10 সুগার ছিল প্রচুর ভালো হয়েছে বললো দাদা, ফল দাও বাচ্চাটা হাতে দিলে। শুনে শুনে দেখছে মা তোমার জ্বর কেমন আছে? ঠিক আছে মা, প্রচুর জ্বরে দাঁড়াচ্ছে না,
ওই বাচ্চাটা সুগার ভালো হয়েছে প্রচুর। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর বেশিক্ষণ দেরি করবো না, প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে লাইনে, আমি দেখিনি। রোহন বেটা কি বলছি মা, আমি কোনোদিন ঝিলিক রে বাজে কথা বলেছি না, আমি বলবো ঠিক আছে, কিন্তু আমি সেই দিনই কষ্ট পেলাম বলরাম, যেদিন তুমি আমাকে ব্লক করলে ওর লাইফ থেকে। না বেটা আমি ব্লক করি না শোনা, বলরাম রোহন বেটা আমি কাউকে তো ব্লক করি না। রোহন আমি আপনাকে ব্লক করবো কেন? একদম রোহন বেটা কেউ ব্লক করেনি। বলরাম বেটা, রোহন বেটা, তারপরে তোমার প্রশান্ত বেটা, অনেকজন আছে, তুলিকা, টুসি, এরা সবসময় প্রত্যেকটা দিন মায়ের ভিডিও দেখে, আমি জানি তারা সবসময় সাপোর্ট করেছে, তারাও যা প্রাণ চায়। না বেটা কেউ ব্লক করেনি। বলরাম বেটা তো আগেই আসে। বলরাম তুমি দেখেছো কি আমি কোনো দিন ঝিলিকের নামে বাজে কথা? না বেটা তোমরা কেউ ঝগড়া করো না, আমি বারবার বলছি আমি অনেক উপকার পেয়েছি, এখনও পাচ্ছি মা। তুফান বেটা জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি জানি কেউ নিজেদের মধ্যে ঝগড়া করবে না, আমি বলছি মা। আমি সোনালি পুনা থেকে বলছি। সোনালি মা আই লাভ ইউ, মঙ্গলা মা আই লাভ ইউ টু বেটা। মঙ্গলা মা আমি ব্লগ করিনি, আমি জানি বলরাম বেটা। না রে রোহন, তুই বলরাম বেটাকে ভুল বুঝি না রে, এই বলরাম বেটা খুব ভালো রে, তুই ভুল বুঝি না শোনা, ভুল বুঝি না শোনা। মায়ের ওপরে ছেড়ে দাও, কেউ কার উপরে রাগ করবে না, জানতো মা। আমার নাম প্রসেনজিৎ, আমি জানি বেটা, প্রসেন বেটা সবসময় আসে মায়ের ইয়েতে। আমি কলকাতা থেকে। ও মেডিসিন বাবা, প্রতিমা মা, আমিও আছি। থ্যাংক ইউ মা। আমি ভক্তদের বলবো তোমাদের বলো না বেটা, রোহন বেটা কেউ ঝগড়া করবে না, যদি কোনো কিছু ভুল বোঝা হয় মিটমাট করে নাও। সবাই মাকে ডাকো, সবাই মাকে ভালোবাসো। আমি জানি তোমরা আমাকে মা বলো, আমি সবারই মা। আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি, মা গো তুমি সবাইকে ভালো রাখো। থ্যাংক ইউ বেটা। বলরাম বেটা ও করেনি রে, এই বলরাম খুব ভালো ছেলে রে, করি না বেটা। আমি সবসময় বলবো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তুমি সেবা করো না? হ্যাঁ মা আমি সেবা করবো, মায়ের কাছে সবসময় প্রার্থনা করি মা এই অশান্ত, এই হিংসা, এই অরাজকতা তুমি সব বিনাশ করো মা। এত হিংসা হিংসি, এত অরাজকতা তুমি সব বিনাশ করো, সবই তো তোমার হাতে মা, সবই তো তোমার হাতে। কত কি মায়ের নামে এত কথা বলে তোমরা সবাই জানো। আর মা গো তুমি আমার নামটা নাও, তুমি আমার প্রণাম নেবে, তুমি আমার প্রাণ, আমি জানি বেটা। মা আমার সাদেশ শাড়ি পরো গো মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রচুর দাঁড়িয়ে আছে মা, ভক্তরা দাঁড়িয়ে আছে, তারা অনেকক্ষণ ধরে এসছে। আমি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো। আমি ওর লাইফে গিয়ে ঠাকুরের কথা, গীতার কথা, গণেশের কথা, যা যা জ্ঞান আছে আমি ঝিলিক লাইফে গিয়ে বলতাম, কিন্তু তৃতীয় দিন যেদিন আমি লাইফে গিয়েছি সেদিন দেখি কি আমাকে ব্লক করা। না বেটা রোহন বেটা, কোনো কারণে হয়তো হাত লেগে গেছে বা কিছু হয়েছে, ঠিক আছে বেটা, তুমি ক্ষমা করে দাও বলরাম বেটাকে, বলরাম বেটা রোহনকে ক্ষমা করে দেবে। আমি বলছি ক্ষমাটাই হচ্ছে সব থেকে পরম পাওনা, জানো। কেউ কাউকে ক্ষমা করতে শেখো, তোমরা ক্ষমা করো। আমি বলছি ক্ষমা হচ্ছে সব থেকে, যে ক্ষমা করতে পারে সেই হচ্ছে পরম মায়ের পরম সন্তান। আমি বলছি আমাকে কম কথা বলে, তোমরা জানো এই যে সুমেরু বলে একটা চ্যানেল আছে দেখবে, আমি জানি ওটা একটা ফেক আইডি, দেখবে ও প্রত্যেকটা মায়ের ভিডিও করে নানা রকম কথা বলছে। সুমেরু ও ভক্তদের উল্টো পাল্টা ঠিকানা দেয়, কেন বলতো ওর মনে হয় কোনো একটা কিছু স্বার্থ আছে। সুমেরু দেখবে ও দেখবে অনেক, ও উল্টো পাল্টা কৃষ্ণকালী মায়ের ঠিকানা দিচ্ছে ও স্বার্থের জন্য, দেখবে তুমি, কারণ ওখানে যাচ্ছে না মনে হয়, কোনো কিছু যাই হোক কিছু সমস্যা আছে মনে হয়, তাই ওদের ভক্তদের নাজেহাল করার জন্য সুমেরু একটা চ্যানেল আছে ফেক আইডি, দেখবে ও নিজের স্বার্থের জন্যে কি করেছে যে না উল্টো পাল্টা ঠিকানা দিচ্ছে, এখানে আসুন এই দিয়ে কৃষ্ণকালী মায়ের ঠিকানা, তোমরা সবই তো জানো। তাই ক্ষমা করো আর মায়ের প্রতি ছেড়ে দাও, মাই সঠিক বিচার করবে। অবশ্যই আমি ব্লগ করিনি, হ্যাঁ বলো না বেটা, আমি বলেছি শোনা, বেশ ঠিক আছে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কাটিয়ে নাও শোনা। আমি বলছি আমি মা চার হাত ভরে আশীর্বাদ করো, তোমরা সবাই ভালো থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তেরা বাম তারা যে পশ্চিম বাবা এসেছে বেটা আমার, বেশ আমি রাখছি শোনা।